Assalamu alaikum. Welcome back to Anwar English Academy. Hope you all are keeping well by the grace of Almighty. Right form verb exercise সিরিজের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্রে রাইট ফর্ম ভার্ব বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে এবং আজকে তারই উপরে আমি কিছু আলোকপাত বা আলোচনা করার চেষ্টা করব। সো ডিয়ার লার্নার্স, লেটস বিগিন আওয়ার টুডেস লেসন। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা প্যাসেজ লিখেছি এবং এই প্যাসেজের উপরে 1 2 3 4 5টি ভার্ব দেওয়া রয়েছে এবং এই ভার্বগুলোকে 5টা শূন্যস্থানে আমাদের প্রথমত অ্যাকর্ডিং টু মিনিং পিক আপ করতে হবে, চুজ করতে হবে এবং তারপরে এখানে টেন্স অনুযায়ী আমাদের এই ভার্বগুলোকে পরিবর্তন করে বসাতে হবে। তো শুরুতে তোমাদের যেটি করতে হবে, এই যে টেবিলে যে 5টি ভার্ব রয়েছে এই ভার্বের মিনিংগুলো কিন্তু প্রত্যেকের আগে জানতে হবে, কারণ এগুলোর মিনিং না জানলে কিন্তু সঠিক শূন্যস্থানে সঠিক শব্দটি, সঠিক ভার্বটি বসানো সম্ভব হবে না। তাই প্রথমেই চলো আমরা জেনে নিই এই 5টি ভার্বে বাংলা মিনিং। প্রথমে রয়েছে বিল্ড। বিল্ড মানে তৈরি করা হয়, নির্মাণ করা হয়, হ্যাঁ বানানো হয় ইত্যাদি হয়। অ্যাক্ট, তোমরা জানো যে অ্যাক্ট মানে কাজ করা হয়, অ্যাক্ট মানে অভিনয় করা হয়, দুটোই কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ অ্যাকর্ডিং টু সিচুয়েশন, প্রেক্ষাপট অনুযায়ী যেখানে যেটি সুইটেবল বলে মনে হবে সেখানে কিন্তু এই ভার্বটি বসাতে হবে। তাহলে কি জানলাম? অ্যাক্ট মানে কাজ করা, আবার অ্যাক্ট মানে অভিনয় করা হয়, যেমন অ্যাক্ট থেকে অ্যাক্টর হয়, অ্যাক্ট্রেস হয়। এরপর আছে রাইজ। রাইজ মানে উপরে ওঠা, রাইজ মানে বৃদ্ধি পাওয়া, এখানে যে কোনো একটা মিনিং হতে পারে। এবার ব্রিড শব্দটি একটু আনকমন তোমাদের কাছে মনে হতে পারে। ব্রিড এই শব্দের বাংলা অর্থ হচ্ছে জন্ম দেওয়া। ব্রিড মানে হচ্ছে জন্ম দেওয়া। এরপর রয়েছে ড্যামেজ। ড্যামেজ মানে ক্ষতি বা ক্ষতি করা। এখানে যেহেতু এগুলো ভার্ব তাই আমরা বলবো ড্যামেজ মানে ক্ষতি করা। চলো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি এই প্যাসেজে কোন ভার্বটি আসলে এই শূন্যস্থানে কোন ভার্বগুলো কিভাবে বসে। তো আমরা প্রথমে এই প্যাসেজটা বাংলা করে পড়ার চেষ্টা করব এবং তারপরে শূন্যস্থানে কোন শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমরা বেছে বেছে বসাবো। প্রথমে যে বাক্যটি রয়েছে, সেলফ কন্ট্রোল ড্যাশ অল আদার ভার্চুস। তোমরা জানো যে সেলফ কন্ট্রোল মানে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। এটি কি করে? অল আদার ভার্চুস, অন্য সকল যে গুণ রয়েছে মানুষের, এই অন্য সকল গুণগুলোকে আমরা এই যে শূন্যস্থান আছে এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করব? কি করে? আত্মনিয়ন্ত্রণ অন্য সকল গুণের কি করে? এই প্রশ্নটা যদি আমরা এই শূন্যস্থানে করি তাহলে উত্তরটা আমরা এবার এই 5টা শব্দের মধ্যে থেকে পিক করব। যে আত্মনিয়ন্ত্রণ অন্য সকল গুণের কি করে? নির্মাণ করে, কাজ করে, বাড়ায়, সৃষ্টি করে, না ড্যামেজ নষ্ট করে, ধ্বংস করে। তাহলে কি মিনিং আসছে? যে আত্মনিয়ন্ত্রণ অন্য সকল গুণের জন্ম দেয়। কি দেয়? জন্ম দেয়। তো এই জন্ম দেওয়ার ইংরেজি হচ্ছে কি? ব্রিড। এটি ভার্বের কিন্তু বেস ফর্মে রয়েছে। এখন আমাদের ডিসাইড করতে হবে যে এই ভার্বটি আসলে আমরা কোন টেন্সে ব্যবহার করব। তোমরা এখানে খেয়াল করো, সেলফ কন্ট্রোল অল আদার ভার্চুস, এই বাক্যটিতে কিন্তু কোনো পাস্ট টেন্সের কথা উল্লেখ নেই, কোনো ফিউচার টেন্সের কথা উল্লেখ নেই, বা ফিউচার বা পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে এমন কোনো ভার্ব, এমন কোনো শব্দ বা অ্যাডভার্ব নেই এখানে। তাহলে আমরা ধরে নিব যেহেতু পাস্টও নেই, ফিউচারও নেই, তাই আমরা ধরে নিব এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি এরকম উল্লেখ না থাকে রাইট ফর্ম ভার্বের বাক্যগুলোতে যে এটা কোন টেন্স হবে, এরকম পাস্ট বা ফিউচার এরকম মেনশন করা না থাকলে তোমাদের ধরে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, যে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসে এবং ব্র্যাকেটে এস অথবা ইয়েস। এই যে বেস ফর্ম, আবার এর সঙ্গে বলা হচ্ছে এস অথবা ইয়েস। তো কখন এস বা ইয়েস যোগ হয়? সাবজেক্ট তোমরা জানো যে যদি বাক্যের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ফর এক্সাম্পল হি, শি, ইট, দিস, দ্যাট, এগুলো যদি হয় তাহলে কিন্তু মূল ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হয়। তো আমরা দেখি সাবজেক্টের দিকে একটু, সেলফ কন্ট্রোল, এটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করব? ব্রিড ব্যবহার করব এবং এর সঙ্গে এস যোগ করব।
আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এবার পরে যে বাক্যটি রয়েছে, ম্যান জেনারেলি ড্যাশ অন ইম্পালসেস অ্যান্ড স্ট্রং ডিজায়ার্স। মানুষ সাধারণত, জেনারেলি মানে হচ্ছে সাধারণত, এই জোরালো ইচ্ছা এবং আবেগের বশবর্তী হয়ে কিন্তু কি করে, কাজ করে। কি করে? কাজ করে। তো কাজ করার ইংরেজি কি? অ্যাক্ট। এই যে অ্যাক্ট রয়েছে এটিও কিন্তু ভার্বের বেস ফর্মে রয়েছে। এখন এটি কোন টেন্সে আমরা ব্যবহার করব? এখানে কিন্তু একটা টেন্স ইন্ডিকেটর রয়েছে যে জেনারেলি তোমরা পড়েছো যে কোনো ইংরেজি বাক্যে জেনারেলি, ইউজুয়ালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, এভরি প্লাস টাইম, ফর এক্সাম্পল এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার, এরকম যদি থাকে বা পাওয়া যায় তাহলে ওই বাক্যটি কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দ্যাট ইজ এরকম সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস। তো এখানে ম্যান তোমরা দেখতে পাচ্ছ যে ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কিন্তু এখানে আমরা অ্যাক্টের সঙ্গে এজ যোগ করব। তাহলে কি দাঁড়ালো? ম্যান জেনারেলি অ্যাক্টস অন ইম্পালসেস অ্যান্ড স্ট্রং ডিজায়ার্স। মানুষ সচরাচর আবেগের বশবর্তী এবং জোরালো ইচ্ছার বশবর্তী হয়ে বা নির্ভর করেই কাজ করে। এরপর বলা হচ্ছে ভিশাস। ভিশাস ডিজায়ার্স দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড। মানে ভিশাস হচ্ছে খারাপ, অর্থাৎ যত নেগেটিভ জিনিস আছে, খারাপ যে চিন্তা ভাবনাগুলো আছে, ইচ্ছাগুলো আছে, তো খারাপ ইচ্ছাগুলো কি করে, এই মন এবং হৃদয়ের যে পবিত্রতা, বিশুদ্ধতা, এটা কিন্তু কি করে, আমরা শূন্যস্থানে বলি কি করে, তাহলে ড্যামেজ করে, কিন্তু এটা নষ্ট করে, ধ্বংস করে। তো এবার এই যে সাবজেক্টের দিকে তাকায়, এটি কিন্তু থার্ড পারসন প্লুরাল রয়েছে এবং এখানে কোনো টেন্সের উল্লেখ নেই, তার মানে আগেরটা যেই টেন্সে হয়েছে পরেরটাও কিন্তু ঠিক একই টেন্সে হবে। তো আমরা এখানে ড্যামেজ লিখব। কি লিখব? ড্যামেজ। এবার কিন্তু এস বা এস যোগ করব না, বিকজ এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ এটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নয়, এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার পরের যে বাক্যটি রয়েছে, ইট ইজ সেলফ কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প এ ম্যান। একমাত্র আত্মনিয়ন্ত্রণই কি করতে পারে, একটা মানুষকে সাহায্য করতে পারে। অফ এ পিওর ক্যারেক্টার, একটা বিশুদ্ধ চরিত্র, একটা শুদ্ধতম চরিত্র কি করার জন্য, তৈরি করার জন্য একটা মানুষকে সাহায্য করতে পারে। এখানে একটা জিনিস দেখাবো যে এই যে হেল্প আছে, হেল্পের পরে এখানে এ ম্যান আছে, তারপরে এখানে শূন্যস্থান রয়েছে, এরপরে আপ রয়েছে। তোমরা জানো যে আপ বিল্ডের পরে কিন্তু বসে, তৈরি করা, গঠন করা। বিল্ড আপ মানে চরিত্র কি হয়, এই যে ক্যারেক্টার কিন্তু তৈরি করা বোঝায়, যে উইথ দ্যাট ক্যান হেল্প এ ম্যান, যেটা একটা মানুষকে সাহায্য করতে পারে বিল্ড আপ এ পিওর ক্যারেক্টার, একটা বিশুদ্ধ চরিত্র তৈরি করতে। তো তৈরি করার ইংরেজি এখানে বিল্ড। এখন এই বিল্ডের কোন ফর্মটি আসলে হবে, এখানে এই যে হেল্প ভার্বটি রয়েছে, হেল্প ভার্বের পরে যখন আরেকটা ভার্ব বসে সেখানে কিন্তু ইউজুয়ালি বেয়ার ইনফিনিটিভ, দ্যাট ইজ এরকম ভার্বের বেস ফর্ম। যেমন এখানে কি রয়েছে, বিল্ড রয়েছে, এখানে কিন্তু বিল্ড ব্যবহার করতে হবে, এর সঙ্গে এস বা ইয়ে যোগ করা যাবে না। এই কারণে আমরা এখানে বিল্ড ব্যবহার করব। বিল্ড আপ এ পিওর ক্যারেক্টার হুইচ ইজ ভেরি এসেনশিয়াল, যেটি হচ্ছে খুবই অপরিহার্য, একদম অপরিহার্য, গুরুত্বপূর্ণ। টু অ্যাবভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি, মানুষের যে অমানবিকতা রয়েছে, এর যে স্তর রয়েছে, ধাপ রয়েছে, এই ধাপের উপরে যদি উঠতে কেউ চায় তাহলে এটি কিন্তু একদম অপরিহার্য। হ্যাঁ, তো এখানে তোমরা জানো যে টু এটা তোমরা জানো যে টু এর পরে ভার্বের কিন্তু বেস ফর্ম বসে, যেহেতু এখানে টু রয়েছে তাই এখানে উপরে ওঠার ক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করব রাইজ। তাহলে তোমরা কি জানলে যে টু, এই টু এর পরে যদি আরেকটা ভার্ব ব্যবহার করতে হয় তাহলে সেটি হবে ভার্বের বেস ফর্ম। টু রাইজ অ্যাবভ দ্য লেভেল অফ হিউম্যানিটি, এবং এটি মানবিকতার যে স্তর রয়েছে, যে ধাপ রয়েছে, এটার উপরে ওঠার জন্য খুবই অপরিহার্য। Dear learners, I think you have understood how to set the correct verbs in a correct way in this type of passages. আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এরকম এই টেবিলে থাকা ভার্বগুলোকে প্রথমে মিনিং অনুযায়ী চুজ করে এবং তারপরে টেন্স অনুযায়ী, বাক্যের সিচুয়েশন অনুযায়ী, হ্যাঁ, বাক্যে সঠিকভাবে ব্যবহার করতে হয়। আমি ঠিক যেভাবে দেখিয়েছি, অর্থাৎ প্রথমত ভার্বের মিনিংগুলো জানতে হবে, তারপরে ভার্বগুলোকে আমরা সঠিক অর্থ অনুযায়ী শূন্যস্থানে বসাবো এবং তারপরে বাক্যের টেন্স অনুযায়ী, সাবজেক্টের নাম্বার, পার্সন অনুযায়ী এগুলো কিন্তু আমাকে
তোমাদেরকে মাথায় রেখে পরিবর্তন করতে হবে। এখানে আমি একটা টেন্সের কথাই বলেছি, এখানে সবগুলো বাক্য মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহার হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই স্ট্রাকচারটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ এই যে সাবজেক্টের পরে যে মূল ভার্ব বসে এবং কখনো এস বা ইয়েস এগুলো যুক্ত হয়, কোন কোন ক্ষেত্রে হয় এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট ম্যাটার্স টু রিমেম্বার, মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ বিষয় এবং এগুলো মনে রাখতে হবে যদি তোমরা এই সেকশনে অর্থাৎ রাইট ফর্ম ভার্বের এই সেকশনে কাঙ্ক্ষিত ফলাফল বা নম্বর পেতে চাও। আশা করছি ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও। No more now, I'll be back with another new and interesting video on this series of right form of verb practice, অর্থাৎ right form verb অনুশীলন সিরিজের আরো নতুন ক্লাস আসবে। সেই পর্যন্ত সবাই be good and be happy. Thank you for staying with me till the end of the video. All the best.